নমস্কার বন্ধুরা, আমি ভবানী আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো তোমরা যেখানে থাকো সুস্থ থাকো আর ভালো থাকো, আমি পুরোটাই ভালো আছি। তো আজকে একটা দারুণ ভিডিও আর রেসিপি করে দেখাবো, মজার ভিডিও। তো আজকে আমি বৃষ্টিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তার জন্য আমি বাড়ির পিছন দিকে চলে এসেছি ছাতা নিয়ে। দেখি না এই ল্যাঠা মাছটা লাফাচ্ছে, লাফাতে লাফাতে আমি দেখে ফেললাম, তারপরে হাত দিয়ে চেপে দিচ্ছি, ফটাস করে লাফিয়ে গেল। তারপরে আমি ফাইনালি ধরে ফেললাম, ধরে নিয়ে একটু চলে আসলাম। তো দেখি মাগুর মাছ একটা ঘষাড়াচ্ছে, মাগুর মাছটাকেও ধরে ফেললাম। ধরে আমি হাঁড়িতে রেখেছিলাম। তারপরে রাতে ওই মাছগুলো আমার বর ধরে নিয়ে এসছে রাত্রিবেলা। সকালবেলা উঠে সবাইকে দেখাচ্ছি আর আমাদের পুচকু দেখছি। তো এতগুলো মাছ ধরে নিয়ে এসেছে, তার জন্য আমি রান্নার যতটা প্রয়োজন ততটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। ধোয়ার পরে নুন, হলুদ আর এক ফাঁক লেবু চিপড়িয়ে ভালো করে মাখিয়ে নেব। তো মাছগুলোর গায়ে গায়ে যেন লেবুর রসটা, নুন, হলুদ মাখানো থাকে। তো ভালো করে মাখানোর পরে আমি এক সাইডে রেখে দিয়ে তরকারির জন্য, রান্নার জন্য একটা মশলা তৈরি করে নেব। মশলাটা বানাবো। তো মাছটাকে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেওয়ার পরে আমি মশলাটা রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন ছাড়িয়ে নিয়েছি আর আদা ছোট ছোট করে কুচি নিয়েছি, টমেটো একটা কেটে নিয়েছি, নারকেল কোড়া একটু নিয়েছি আর কোচানো নারকেল একটু নিয়েছি। তো মিক্সচার গ্রাইন্ডে সব রকম মশলাগুলো সবগুলোই আমি ভালো করে পেস্ট করে নেব। তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি উনানে, দিয়ে তেল দিয়েছি। ওই তেলটা গরম হয়ে গেছে, কেটে রাখা ছোট ছোট আলুগুলোকে ভালো করে ভেজে নেব নুন দিয়ে। নুন দিয়ে ভালো করে ঢাকনা চাপিয়ে লাল লাল করে আমি আলুটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একটা পাত্রে আলুটাকে নিয়ে নেব। নেওয়ার পরে ওই কড়াইতে আবার কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার পরে আমি গরম মশলা নিয়েছি, গোটা গরম মশলা, 3টা এলাচ আর দারুচিনি। ওই 3টে এলাচকে ভালো করে শিলনোড়ায় থেতা করে নিয়েছি। তারপরে ওই যে মিক্সচার গ্রাইন্ডের মধ্যে মশলাটা করে রেখেছিলাম, ওইটা ওই গরম মশলার উপরে দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে ভেজে নেব হালকা জ্বালন দিয়ে। বেশি জ্বালন দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। ভাজতে ভাজতে একটু পরে আমি লঙ্কার গুঁড়ি 2 চামচ আর হলুদ গুঁড়ি 1 চামচ দিয়েছি। তো তোমরা চাইলে লঙ্কার গুঁড়িটা বাড়াতে পারো। তো ঝাল যেরকম যে খেতে চাও সেরকমই ঝালটা দিয়ে দেবো। আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে মশলাটাতে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ওই জলটা ফুটতে থাকবে। আর এখানে আমি মাগুর মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো ধুয়ে নিলে ওই যে মাছের গায়ে একটা মানে লালা মতো জিনিস থাকে বা কালো, মাছটা একটুকু পরিষ্কার হয়ে যাবে। ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি কিন্তু ওই কড়াইতে মশলার উপরে মাগুর মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। তো এই অবস্থা সব মশলা, আলু, মাছ ভালো করে নেড়ে নিয়ে আমি একটা ঢাকনা চাপিয়ে দেব। তো সবসময় বলছি জ্বালনটা একদমই কম থাকলেই ভালো এই রান্নাতে। তো যেহেতু আমি কাঁচা মাগুর মাছ রান্না করছি, এটাতে জ্বালন খুবই কম। আর 2-3 মিনিট অন্তর আমি ঢাকনা চাপাচ্ছি, খুলে একবার করে নেড়ে নিচ্ছি। এইভাবে লাড়তে লাড়তে মশলা থেকে তেল ছেড়ে যাবে আর সুন্দরভাবে জলটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। এই মুহূর্তে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে নেব। নাড়ার পরে ভালো করে আমি এবার ফুটিয়ে নেব।
ফুটিয়ে যে আমার তরকারি এবার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তরকারিটাকে ঢেলে নেব। তো তোমরা এটাতে মানে বেশি ঝোল রাখতে পারো, কিন্তু এটা বেশি ঝোল রাখলে খুবই একটা ভালো লাগবে না। এটা যা ঝোল রেখেছি ওটা ঠান্ডা হলে গা মাখা হয়ে যাবে। ঢেলে আমি গরম মশলার গুঁড়ি উপর দিক থেকে সামান্য একটু দিয়ে দিলাম। দেওয়ার পরে এই গরম গরম অবস্থায় সবার খাওয়ার জন্য আমি ভাত বাড়ছি। আরও যে রান্না হয়েছিল সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো শেয়ার করিনি, অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে তার জন্য। আর আমাদের এই যে বসে আছি খাওয়ার আশায় হাঁ করে,